নমস্কার বন্ধু, আমি আচার্য শ্রীসমর। আজকের আলোচ্য বিষয় উত্তর ফাল্গুনী নক্ষত্র। সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র 26°40' থেকে 30°00' মধ্যে অবস্থান করে। তো সিংহ রাশি রবির ঘরে অগ্নি উপাদানে স্থির শক্তিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ রবির দশায় কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করলে জাতক জাতিকার স্বভাবে কী কী জিনিস বর্তাবে আজকের আলোচ্য বিষয়। এখন ঘটনা হলো, জাতক জাতিকার মধ্যে যেমন নিজেকে প্রকাশ করার ক্ষমতা দেখা যাবে, তেজি ভাব, সকলের প্রিয়। আর একটা জিনিসও বর্তাবে, যেটা হচ্ছে স্ত্রী সুখ হতে বর্জিত। অর্থাৎ কেন এটা হবে? উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র, এর মধ্যে উদারতা, প্রেম, প্রীতি, অপরকে সেবা করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি গুণের সমাবেশ কিন্তু এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে দেখা যাবে। এবার ঘটনা তখনও বললাম, এখনও বলছি যে কেন এগুলো হবে। রবির নক্ষত্র রবির নক্ষত্রে চন্দ্র এবং রবির ঘরে অবস্থান করছে, তাই নিজেকে কিন্তু প্রকাশ করার ক্ষমতা কিন্তু থাকবে। আর অগ্নিময় রাশি হচ্ছে রবি, তাই অগ্নিময় দীপ্তি কিন্তু এর মধ্যে একটা ছড়িয়ে পড়বে। অগ্নিময় দীপ্তি কিন্তু এর মধ্যে ছড়িয়ে পড়বে। স্বভাবতই তেজ, গাম্ভীর্যতা এর মধ্যে কিন্তু বেশি থাকবে। আর একটা কথা আমি বললাম, স্ত্রী সুখ বর্জিত। কেন? কারণ এই যে তেজ, অতিরিক্ত গাম্ভীর্যতা কিন্তু থাকায় এটা হবে। আর কি, সিংহ রাশির সপ্তম অর্থাৎ রবির সপ্তমে কিন্তু হচ্ছে কুম্ভ রাশি, যা রবি হচ্ছে সৃষ্টিকারক, শনি হচ্ছে ধ্বংসকারক। সেই কারণে একের সঙ্গে অপরের মানে রবির সঙ্গে শনি ক্ষেত্রে কিন্তু মানে উভয়ের কিন্তু মিল, অর্থাৎ জাতক জাতিকা তার অপোজিট ব্যক্তি, অর্থাৎ স্বামী হোক বা স্ত্রী হোক, যেই হবে না কারণ তার সঙ্গে কিন্তু খুব একটা, যেটা আমি বললাম, স্ত্রী সুখ বর্জিত। দাম্পত্য জীবনে কিন্তু একটু সুখ বর্জিত, সুখটা কম আসবে। এই ধরনের সমস্যাগুলো জাতক জাতিকার মধ্যে বর্তাবে এবং এই জাতীয় স্বভাব জাতক জাতিকার মধ্যে দেখা যাবে। আজকে এই পর্যন্ত। নমস্কার।